মুক্তি 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 চাই, আর মুক্তি চাই, মুক্তি 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 চাই, বাবু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, বাবু ভাইয়ের মুক্তি চাই। আমি শেখ হাসিনার কাছে জানতে চাই, কোন আইনের বলে বাংলাদেশের একজন নাগরিককে সে বিনা ওয়ারেন্টে বিনা মামলায় 7 দিন আটক রেখেছে? এটি একটি কোনোদিন গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। বাবু যদি কোনো ক্রাইম করে থাকে তাকে অবশ্যই আইনের প্রক্রিয়া আনতে হবে, আনুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তাকে সে ভারত থেকে আসার পথে রাস্তায় তার মোবাইল ট্র্যাকিং করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সঙ্গে আমাদের যুবদলের সদস্য সচিব শাহেদকে অ্যারেস্ট করা হচ্ছে তার 2 দিন পরে। আসলে এগুলো গুম হল, এগুলো একটা সিমটম। গুম যে এখনও সরকার বাদ দেয় নাই, বিভিন্ন পত্রিকার অফিস হামলা করা বাদ দেয় নাই, সাংবাদিক উপরে হামলা, সাগররুনি আজ পর্যন্ত কোনো শুরু হয় নাই। বাবুদের ভাগ্য ভালো যে তাদের একটা শুরু হয়েছে। আসলে এই হাসিনা সরকারকে আন্ডারে আর কোনো নির্বাচন করা যাবে না। এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ নিরাপদ না, কোনো একজন মানুষ নিরাপদ না। আমরা না হয় বিএনপি করি, না হয় বিরোধী দল অপরাধী করলাম, কিন্তু সাধারণ মানুষ তো নিরাপদ না। সাধারণ মানুষে দেখেন এই ভাতের এই যে অর্থনৈতিক অবস্থা, সেটা দূরও একটা পরিস্থিতি সামিল হয়েছে। মানুষ এখন চলতে ফিরতে পারে না, দিন আনলে কালকে কি খাবে তার কোনো ঠিক নাই। আসলে জেলখানায় যে পরিমাণ গরম, আমরা অনতিবিলম্বে বাবুর মুক্তি চাই। স্বেচ্ছাসেবক দল নতুবা গত ইলেকশনের 28 তারিখের আগে যেভাবে রাজপথে থেকেছে, আমরা ঠিক সেই ভূমিকাটা পালন করতে বাধ্য হব। আমরা আশা করি বাবুর প্রতি ন্যায় বিচার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি সুস্থ হৃদয় একজন মা হিসাবে, একজন পরিবারে বাবুরও সন্তান রয়েছে, বাবুরও বউ বাচ্চা আছে, সেই সদয় দৃষ্টি দেখে গণতান্ত্রিক সিস্টেমে আমরা বাঁচতে চাই। বাবুর পরিবার দিকে খেয়াল রাখবেন। আরেকটি ইলিয়াস আলীর মতো ঘটনা ঘটুক, এটা আমরা চাই না, এটা আমরা বরদাস্ত করব না, এটা আমরা বরদাস্ত করব না। আর সবচেয়ে বড় বেশি কিছু বলবো না। আজকে এমনি সবাই ক্লান্ত, গরমে আমরাও খুব ক্লান্ত। উপস্থিত সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জ্ঞাপন করি এই গরমের মধ্যে আমাদেরকে এই সহযোগিতা করার জন্য। বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।